ইউটিউব এবং ফেসবুক ভিডিওর জন্য আমরা প্রফেশনাল থাম্বনেইল বানাবো কিভাবে, এগুলো আমরা খুঁজতেছি। হ্যাঁ, আমরা অনেক অ্যাপস দেখতেছি, এগুলা দিয়ে আমরা প্রফেশনালকে একটা থাম্বনেইল বানাতে পারি না। সো ইউটিউবের জন্য, ইউটিউব ভিডিওর জন্য একটা থাম্বনেইল যদি সুন্দর না হয় তাহলে কোয়ালিটি ভিডিও হলেও তো আর হবে না। সো সেম ফেসবুকের জন্য, সো এই থাম্বনেইল গুলা প্রফেশনালি আমরা বানাতে চাই, বাট আমরা ফ্রিতে বানাতে চাই। সো ল্যাপটপ বলেন, পিসি বলেন, এগুলা দিয়ে কি আমরা এই প্রফেশনাল থাম্বনেইল গুলা বানিয়ে আজকে দেখিয়ে দিব। সো আপনারা কি ফ্রিতে প্রিমিয়াম থাম্বনেইল বানাতে পারবেন। সো তাহলে চলুন গিয়ে দেখি আমরা এটা কিভাবে বানাবো। সো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন আর আমার পেজটাকে ফলো করে রাখেন। লেটস জাম্প ইনটু দা ভিডিও। হ্যালো গাইস, আমরা আমাদের কম্পিউটারে চলে আসলাম। কম্পিউটারে আসার পর আমরা গুগলে চলে যাব। ঠিক আছে, আমরা গুগলে গিয়ে আপনারা জাস্ট এখানেও লিখবেন পিক্সার art.com। হ্যাঁ, pixarart.com লিখে সার্চ দেবেন। সার্চ দেওয়ার পরে আপনাদের কে তারা এখানেও নিয়ে আসবে, আপনাদের জিমেল চাবে। ঠিক আছে, জিমেল দেওয়া লগ ইন করে দিবেন। সো আপনারা এখানে ফ্রিতে এটা আপনারা ব্যবহার করতে পারবেন। দেখেন আমি এখন কি সুন্দর করে বানিয়ে রাখছি। হ্যাঁ, এরকমভাবে কি আপনারাও এরকম থাম্বনেইল ফেসবুক অথবা ইউটিউবের জন্য আপনারা এগুলা বানাতে পারবেন। সো আমার এটা এখন যে এখানেও দেওয়া আছে, এটা ইউটিউবের দেওয়া। ঠিক আছে, আমি এটা ইউটিউবের একটা থাম্বনেইল বানিয়ে রাখছি। সো আপনারাও এটা এরকমভাবে, হ্যাঁ, আরও সুন্দর করে আপনারা বানাতে পারবেন। দেখেন আমি যদি এগুলো এখন ডিলিট করে দিই, দেখবেন কি অবস্থা হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমি এই সবগুলো লেয়ার এখন ডিলিট করে দিব। ঠিক আছে, আমি যদি এগুলো ডিলিট করে দিই, ডিলিটও করতে পারবো, অথবা আমি যে এখানে আই আছে, এখানে আই যদি আমি হাইড করে দিই তাহলে এগুলা কি হয়ে যাবে, কি হাইড হয়ে যাবে। দেখেন আমি এগুলা যদি এখন হাইড করে দিই, ঠিক আছে, দেখেন আমি এগুলো হাইড করে দিচ্ছি। হ্যাঁ, হাইড করে দিলে এগুলার কোনো অবস্থায় থাকবে না। দেখেন, হ্যাঁ, আমি সবগুলাই, আর ওটারটা কোনটা, এটা হচ্ছে ওটা। দেখেন আমি এগুলো হাইড করে দিচ্ছি। ঠিক আছে, আমি এগুলা দেখেন আমার এটা এখন কি অবস্থা হয়ে গেছে। আমি ব্যাকগ্রাউন্ডও হাইড করে দিছি। দেখেন, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডটা ও কালারটা, এই কালারটা এরকম ছিল না, এটা আমি কালার দিছি। যে এখন এখানে ব্যাকগ্রাউন্ডও যাবেন, ব্যাকগ্রাউন্ডও গিয়েও আপনারা এটার কালার একটা ডিফল্ট একটা কালার দেওয়া থাকবে। আপনারা যে কোনো এখানে একটা ব্যাকগ্রাউন্ডও কালার দিয়ে রাখতে পারেন। হ্যাঁ, আমি জাস্ট এটা এমনিতেই দিয়ে রাখছি। সো আমি ইউটিউব এবং এগুলাকেও কি করে ফেলতেছি, দেখেন দেখেন কি অবস্থা। এটা থেকে আমি ওটা বানিয়ে রাখছিলাম, বুঝতেছেন। সো এটাকে এখন আমার ইউটিউব সাইজ দেওয়া। ঠিক আছে, আমি তো ইউটিউব তো এখানে বানিয়ে রাখছিলাম, ধরেন এখন আমি ফেসবুক সাইজের বানাবো। হ্যাঁ, ফেসবুকে আমরা নর্মালি ভিডিও দিই 1:1। এটার জন্য আপনার এখানে লেআউট আছে, এখানে লেআউটও চলে যাবেন। সো এখানে আসার পর দেখেন 1:1 ফেসবুকের জন্য দেওয়া আছে, আর আগে আমার এটা ছিল ইউটিউবের জন্য। সো ফেসবুকের জন্য হলে এটা এখানেও দেবেন। দেওয়ার পর আপনাদের এরকম হয়ে গেছে। সো এইটার মাঝে আপনার আরেকটা লেয়ার আনতে হবে। সো এটার জন্য আমি এটাকে আরও প্রফেশনাল করার জন্য আমার এখানে আপলোড আছে, আমি আপলোডও চলে যাব। হ্যাঁ, অনেকগুলো ব্যাকগ্রাউন্ড আমি কি করছি এখানেও নিয়ে আসছি। হ্যাঁ, এখান থেকে ধরুন আমি যে কোনো একটা, এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড নিতে চাই, ধরুন আমি ওইটা নিয়ে নিলাম। হ্যাঁ, আপনারা এই ব্যাকগ্রাউন্ডগুলো আপনারা নিতে পারবেন, গুগল থেকে নিতে পারবেন, অথবা pixel.com, এখান থেকে এই ব্যাকগ্রাউন্ডগুলো আপনারা আনতে পারবেন। দেখেন আমি এগুলো টেনে কী করতেছি, বড় করে দিচ্ছি। কারণ আছে, এটা বড় করে দেওয়ার পর এখন উপরে দেখবেন এফএক্স এফেক্ট। সো আমরা কি করবো, এখানে এফএক্স এফেক্টও চলে যাব। সো এইখানেও আসার পর এখানে দেখবেন ব্লার আছে, আমরা এখানে আবার ব্লারও চলে যাব। সো ব্লারও আসার পর এখানে আবার ব্লার আছে, এখানে ব্লার দিবেন। হ্যাঁ, ব্লার দিলে ওইটা ব্লার হয়ে যাবে। আগে যে ব্যাকগ্রাউন্ডটা ছিল ওইটা এখন নাই। কি দেখেন আমি কি ব্লার করে ফেলেছি। সো ব্লার করার পর আমি এখন এটা চাচ্ছি আমি নিচে আনতাম। সো নিচেও আনতে পারবো। ঠিক আছে, টান দিয়ে ধরে আমি একবারে নিচে নিয়ে আসবো। সো আগে যে কোনো একটা দেওয়া আসলো, এটাকে আমি চোখটা তুলেও দিতে পারি, অথবা এটাকে আমি ডিলেটও করে দিতে পারি। হ্যাঁ, ব্যাকসও দিলেই ডিলেট হয়ে যাবে। কিবোর্ডের ব্যাকস আছে, ওগুলা দিলেই ওগুলা ডিলেট হয়ে যাবে। সো আমি এখন এখানেও টেক্সট আনতে চাচ্ছি। সো টেক্সট আনার জন্য আপনারা এখানেও দেখবেন এই যে টেক্সট দেওয়া আছে। আমি কি করবো, এই টেক্সটও ক্লিক করব। ক্লিক করার পর এখানে অ্যাড টেক্সট আছে, আমি এখানেও যাব। সো যাওয়ার পর আমি এখানেও লেখা লিখবো। ঠিক আছে, ধরেন আমি লিখলাম সুপার আমি কেন লিখছি। সো সুপার লেখার পর আমার এই যে ইয়েটা আছে, আমার এই পয়েন্টটা ভালো লাগতেছে না। হ্যাঁ, আমার লেখার সাইজটাও একটু ডিফারেন্ট হতো। হ্যাঁ, সুন্দর একটা লেখার স্টাইল আনতে চাচ্ছি। ওটার জন্য আপনারা কি করবেন, এখানে দেখবেন এই যে টেক্সট স্টাইল আছে, আমরা কি করবো, এই টেক্সট স্টাইল হয়ে যাবো। হ্যাঁ, টেক্সট স্টাইলটা আমার ভালো লাগছে না, ওটার জন্য আমি এখানে ক্লিক করবো। আরও টেক্সট স্টাইল আছে, হ্যাঁ, যেগুলো ফ্রি আপনার ভালো লাগে, এগুলো আপনারা এখানেও ব্যবহার করতে পারবেন। সো আমি নর্মালি ওইটাই ব্যবহার করি, সুইপ আপ। সো আমি সুইপ আপও দিলাম, তারপর এটাকে আমি টেনে ছোটো করে ফেলবো, বড় করতে পারবো। ঠিক আছে, আমি এখন এটাকে এই যে কোনার ধরে টান দিবেন, বড় হয়ে যাবে কি। ঠিক আছে,
সো আপনি যতটুকু বড় করতে চান অতটুকু ওইটা বড় আপনি করতে পারবেন। সো আমি জাস্ট এতটুকু রেখে দিলাম। সুপার। সো তারপর এটাকে আমি ডুপ্লিকেট করে ফেলবো, আমার আরও লেয়ার দরকার, ঠিক আছে। ডুপ্লিকেট করার জন্য কন্ট্রোল ডি দিবেন, তাহলেই ডুপ্লিকেট হয়ে যাবে। আপনি যেটা বানাতে চান ওটা বানাতে পারবেন। হ্যাঁ, কন্ট্রোল ডি দিয়ে আমি এগুলাকে ডুপ্লিকেট করে ফেলছি। সো ডুপ্লিকেট করার পর এখন আমি এখানে লিখতে চাই সুপার ভয়েস এডিটিং। সো ভয়েস এডিটিং দিলাম, দেখেন ওটা কীরকম একটা হয়ে গেছে কি। হ্যাঁ, অনেক মানে নিচে এসে পড়েছে। আমার লেয়ারটাকে আমি বড় করতে হবে, ওটার জন্য আপনি এই যে লেখাটা আছে এই লেয়ারটা মধ্যে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে যে এখানে ওইটা আছে এটার মধ্যে ধরে টান দিবেন, টান দিয়ে ওটা বড় হয়ে গেছে। এখন কি একটা সুন্দর একটা লাইনে আসছে। তারপর এখানে কর্নারে ধরে এটাকে টান দিবেন, সমান হয়ে এটা কি হবে, ছোটো হয়ে যাবে। আমি যতটুকু ছোটো করতে চাই এতটুকু আমি এটাকে ছোটো করে ফেলবো। যেমন দেখেন, হ্যাঁ আমি এতটুকু ছোটো রাখতে চাই। তারপর সুপার ভয়েস এডিটিং। তারপর আমি নিচেরটা মাঝে আসবো, নিচের লেয়ারও আমি এই কারণে নিচে ওটা ক্লিক করছি, তাই কারণে নিচের লেয়ারও এসে পড়েছি। এখন আমি দিতে চাই সুপার ভয়েস এডিটিং ওয়েবসাইট দিলাম। ওয়েবসাইট দেওয়ার পর ওয়েবসাইটটাকে আমি একটু ছোটো করতে যাচ্ছি, ঠিক আছে। আমি ছোটো করব। হ্যাঁ, আপনার যতটুকু দরকার এই কর্নারে ধরে গিয়ে এটাকে ছোটো করতে পারবেন। হ্যাঁ, সুপার ভয়েস এডিটিং ওয়েবসাইট। সো তারপর ধরেন আমি এই সুপার ভয়েস এডিটিং ওয়েবসাইটটা কি ফ্রির জন্য আমি এখানে একটা লোগো লাগাতে চাচ্ছি, ফ্রি। সো লোগোর জন্য আপনারা কী করবেন, এখানে যে স্টিকার আছে, ঠিক আছে, বামে দেখবেন এখানে আসার পর স্টিকারও ক্লিক করবেন। সো স্টিকারও ক্লিক করার পর আপনারা এখানে সার্চ পাবেন। হ্যাঁ, সার্চও গিয়ে আপনারা লিখবেন ফ্রি লিখলে দেখবেন আপনাকে এখানে তারা ফ্রি এগুলা দিয়ে দিবে। হ্যাঁ, এগুলাকে আপনারা ফ্রিতে ব্যবহার করতে পারবেন। যেগুলা প্লাস দেওয়া আছে এগুলা ফেড, আমাদের ফেড লাগে না, ফ্রিতেই তো কত সুন্দর দেওয়া আছে। দেখেন আমাকে কত সুন্দর একটা তারা ওটা দিয়ে দিছে। আমি এটাকে সুন্দর করে সাজিয়ে বসাবো, ঠিক আছে। সেখানে বসাইলাম। তারপর মাঝে আমার ওয়েবসাইটে লেখাটা আছে ওটাকে আমি একটু উপরে তুলবো, হ্যাঁ সুন্দর করার জন্য, আর ওটাকে একটু উপরে নিব, দিয়ে দিলাম, ঠিক আছে। তারপর ধরেন আমার এখানেও আরেকটা মেয়ে থাকতো, সুন্দর মেয়ে, অথবা আপনার ছবি থাকলে আপনার ছবি দিয়ে দেবেন। ওটার জন্য কি আপনারা সেমভাবে স্টিকারও আসবেন, আসার পর এখানে আমি ফ্রি লিখেছি, আপনারা এখানে লিখবেন গার্লস। গার্লস লিখলেন, বয়েজ লিখলেন, হ্যাঁ যেটাই দিতে চান ওটাই কি এখানে চলে আসবে। হ্যাঁ, গার্লস লেখার পরে দেখুন কত ছবি, হ্যাঁ কত গার্লস আছে, যেটা আপনার ভালো লাগে ওটা নিয়ে নেবেন। ধরুন আমি এই ফটোটা নিতে চাচ্ছি। হ্যাঁ, সো এই ছবিটাকে আমি কেন নিয়ে নিলাম। তারপর এটাকে আমি লম্বাও করতে পারবো। হ্যাঁ, এইভাবে উপরে টান দিলে লম্বা হয়ে যাবে, কি এদিকে দিলে ছোটো হয়ে যাবে। ওটা যাতে কি আমার এগুলা যাতে না প্রবলেম হয়, এটার জন্য আমি এই লেয়ারটাকে নিচে টেনে নিয়ে আসবো, লেখাগুলার পিছনে যাতে চলে যায়। হ্যাঁ, আমার এটা কিন্তু লেখাগুলোর পিছনে চলে গেছে, দেখছেন এগুলা এদিকে নিচে গিয়ে। এখন আমার এই লেখার কালারগুলোকে আমি চেঞ্জ করতে চাচ্ছি। তো চেঞ্জ করার জন্য আমি সুপার যে লেয়ারটা এখানে আমি ক্লিক করব। তারপর এইখানেও এই যে আপনারা ফিল দেখবেন, এই ফিলও চলে যাব। হ্যাঁ, যাওয়ার পর সুপার আপনি একটা অন্য কালার দিতে চাচ্ছেন, আমি এখানে সুপার একটা কালার দিয়ে দিলাম। তারপর ভয়েস এডিটিং। হ্যাঁ, এখানে ভয়েস এডিটিং যে লেয়ারটা আছে এখানে আপনার কার্সরটা নেবেন, নেওয়ার পর এখানেও আবার তো আমি এই যে ভয়েস এডিটিং এখানে আমার কার্সর চলে আসছে। তারপর আবার এখানে এডিটিংও ফিলও চলে যাবেন। যাওয়ার পর এখানে একটা অন্য একটা কালার দিতে চাচ্ছেন, আমি এখানেও একটা কালার চয়েস করে দিলাম। সুপার ভয়েস এডিটিং ওয়েবসাইট, আমি এখন ওয়েবসাইটে আমার কার্সরটা নিব। এখন ওয়েবসাইটে আমি আরেকটা কালার দিব। সো এখানে গিয়ে আপনি এই যে কালারগুলো দিয়ে দিতে পারবেন। দেখেন, হ্যাঁ আপনি এখন দেখেন আপনার ভয়েসটা কি সুন্দর। হ্যাঁ, সুপার ভয়েস এডিটিং ওয়েবসাইট। এখন আমার একটা ভয়েসের একটা আমি আইকন এখানে ব্যবহার করতে চাচ্ছি। সো ওইটার জন্য আপনারা আবার সেম এখানে সার্চও গিয়ে লিখবেন ভয়েস লিখে এন্টারও ক্লিক করবেন, দেখবেন আপনাকে ভয়েসের অনেকগুলা দিয়ে দিবে। ধরুন আমি এই মাইক থেকে ব্যবহার করতে চাচ্ছি, অথবা এইটা যে কোনো একটা আমি মাইক থেকে ব্যবহার করার জন্য দেখেন মাইক থেকে এখানে নিয়ে আসছি। এখানেও মাইক থেকে এনে আমি একটু ছোটো করে দিব, ছোটো করে দিলাম। তারপর আমার এই সোফারটাকে আমি একটু এইদিকে নিয়ে আসবো, যাতে আমার এটার সাথে কোনো সমস্যা না হয়, সুন্দর করে যাতে আমি এটাকে বসাতে পারি। হ্যাঁ, এডিটিংটাকে আমি আরেকটু ভয়েস এডিটিং এটাকে আরেকটু ছোটো করে দেব, ঠিক আছে। এগুলো সুন্দর করে সাজিয়ে আপনারা বসিয়ে দিবেন। এটাকে আমি আরেকটু ছোটো করে দিচ্ছি। দেখেন আমার কি এখন কি সুন্দর একটা থাম্বনেল আমি বানিয়ে ফেলছি। সো এরকমভাবে কি আপনারাও থাম্বনেল বানাতে পারবেন। তারপর আপনার বানানো হয়ে গেছে কি, তারপর এখানে এক্সপোর্ট আছে, এক্সপোর্টে ক্লিক করবেন। এখানে শুধু এই যে ফাইল টাইপ এটা জেপিজি দিবেন, ঠিক আছে। কোনো সময় পিএনজি দিবেন না, যেহেতু আমরা ফ্রিতে ব্যবহার করতেছি আমরা জেপিজি রাখবো। এই ডাউনলোড দিলে ওটা ডাউনলোড হয়ে গেছে কি। সো এরকমভাবে কি আপনারাও এখন থেকে
এইরকম এও বানাতে পারবেন, ঠিক আছে? দেখেন, হ্যাঁ, আমি যে এটা সুন্দর করে বানিয়ে ফেলছি। সো এরকমভাবে এখন আপনারাও বানাতে পারবেন। সুন্দর থাম্বনেল আমি এখন বানিয়ে ফেলছি। সো ভিডিওটা ভালো লাগলে লাইক এন্ড শেয়ার করতে ভুলবেন না। সো থ্যাংক ইউ ভেরি মাচ।